This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। জলপাইগুড়ির ঠিকাদার প্রদ্যুৎ ভৌমিক পৃথিবীর মায়া কাটিয়েছেন। কার্যত বিনা চিকিৎসায় মারা গেলেন। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ঠিকাদার ছিলেন। 1.5 বছর সরকারি বিল ক্লিয়ার হয়নি। দুশ্চিন্তায় মারা গিয়েছেন বলে অভিযোগ আত্মীয় স্বজনের। জেলার অন্য ঠিকাদাররা বলছেন, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে যারা কাজ করেন সকলেরই নাকি টাকা বকেয়া। প্রায় 300 কোটি টাকা পেমেন্ট নাকি বকেয়া। টাকা যে বকেয়া সেটা জেলার তৃণমূল কংগ্রেস সম্পাদকও অস্বীকার করেননি। তিনি বলেছেন, রাজ্য সরকারের ওপর ভরসা রাখতে অনেকটা দুঃসময়ে ভগবানের ওপর ভরসা রাখার মতো সান্ত্বনা বাক্য। প্রদ্যুৎ ভৌমিকের বয়স হয়েছিল 71 বছর। তিনি অসুখ বিসুখে ভুগছিলেন এবং তাঁর ডেথ সার্টিফিকেটে অপঘাতে মৃত্যুর কথা লেখা নেই। সুতরাং ভারতীয় ন্যায় সংহিতার 100 নম্বর ধারায় খুনের মামলা হবে না। কিন্তু পরিজন ও বন্ধু বান্ধবের অভিযোগ, চিকিৎসা করানোর টাকাটুকুও নাকি প্রদ্যুৎ বাবু ছিল না। কারণ গাঁটের কড়ি খরচ করে তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে কাজগুলো করেছিলেন, 2.5 বছরের ওপর তার টাকা পাননি। আজকে 2.5 বছর ধরে দাদা কোনো পয়সা করে কিছু পায় নাই। আচ্ছা দাদা ট্রিটমেন্ট যে করবো সেই অবস্থা আমাদের ছিল। এই আপনার টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এরপরে আমার ভাত জোগাড় করাই মুশকিল হয়ে যাবে। এইসব কারণেই টেনশনেই দাদা শেষ হয়ে গেল। এটাও বলে যায় যে আমি আমার যে পয়সাগুলা সময় মতো যদি পেতাম তাহলে হয়তো আজকে আমার এই দুর্দশা দেখতে হতো না। খুবই কষ্ট পাচ্ছিলেন, মানে মৃত্যুর সাথে খুব লড়াই করছিলেন আর একেবারে আর্থিক কষ্ট নিয়ে উনি লড়াই করছিলেন। প্রদ্যুৎ একা নন, জলপাইগুড়ির অধিকাংশ সরকারি কন্ট্রাক্টরই নাকি এভাবেই বঞ্চিত। বকেয়ার পরিমাণ নাকি 300 কোটি টাকা প্রায়। আমাদের জলপাইগুড়ি ডিভিশনে প্রায় 300 কোটি টাকা বকেয়া আছে। 300 কোটি? হ্যাঁ 300 কোটি। এটা কোন কোন প্রকল্পের কাজ ছিল? এটা হচ্ছে শুধু মানে জেজেএম এর কাজ আছে, তারপরে জল জীবন মিশন, হ্যাঁ জল জীবন মিশনের একটা কাজ আছে, তারপরে আরো কাজ আছে মানে ইলেকশনের কাজ আছে, পঞ্চায়েত ইলেকশন, তারপরে আরো যা যা ইলেকশন আছে সব ইলেকশনের কাজ আছে, তারপরে আমাদের জলের বিল আছে কিছু কিছু জায়গায়। পেমেন্ট একেবারে যে হচ্ছে না তা নয়, কিন্তু বকেয়া মেটানোর ক্ষেত্রেও নাকি ওরা করা হচ্ছে। কিছু মুসলিম ও কিছু পেটুয়া কন্ট্রাক্টর আছে যাদের কোনো সময় দেখা যাচ্ছে কিছু পয়সা দিয়ে দিচ্ছে ডিপার্টমেন্ট। এখানে আমাদের অনেক 200 জনের মতো কন্ট্রাক্টর আছে, ক্যান্সার পেশেন্ট আছে, বিভিন্ন রকমের পেশেন্ট আছে, তারাও পয়সা করি একদমই পাচ্ছে না। এই কাজকর্ম করে সম্পূর্ণ টাকাও যদি আমরা ডিপার্টমেন্টের কাছে ঢেলে দিই, তারপরে যদি পয়সা না পাই, তাহলে এই ঘটনাটা আমার ক্ষেত্রেও 2 দিন পরে হতে পারে। সরকার তো ইনাদের টাকাগুলো দিয়ে খেলা মেলা এগুলো করছেন। এর মধ্যে কিছু তৃণমূলের পেটুয়া ঠিকাদার রয়েছে যারা তৃণমূলের সম্পূর্ণ কাজ করেন। সেই তৃণমূলের কিছু ঠিকাদার তারা ঠিক টাকা তুলে নিচ্ছেন। মজার ব্যাপার হলো, ঠিকাদারদের টাকা যে বকেয়া রয়েছে সেটা তৃণমূলের জেলা সম্পাদকও অস্বীকার করছেন না। এই বিল মেটাবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা রাখুন তৃণমূল কংগ্রেসের উপরে এবং পশ্চিমবঙ্গ সরকারের উপরে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের এই মানবিকতার পরিচয় আবার দেবে, এটাই আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাবের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ক্যানিংয়ে আহত উভয় পক্ষের 10 জন। নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতামারি গ্রামে একটি ক্লাব রয়েছে। ক্লাবের পাশের জমি কেনেন ভোলানাথ নস্কর নামে এক ব্যক্তি। তারপর থেকে তিনি ক্লাবটি তুলে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। গতকাল জোর করে ক্লাবের জায়গা দখল করতে যান ভোলানাথ ও তার অনুগামীরা। গ্রামের লোকজন ও ক্লাবের সদস্যরা বাধা দিলে দুপক্ষের মধ্যে মারামারি, এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। এবারে 12 বছর পরে ভদ্রলোক জায়গা কিনে এই জায়গাটা খেলা বাতাতে মানে দখল করে নিচ্ছে। আমাদের ক্লাব দলিল করা হয় 2014 সালে, আর এই 2025 সালে একটা পার্টি বাকি জায়গাটা কেনার পর তারা জোরপূর্বক আমাদের ক্লাবটা তুলে দেওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিতে যাই, আমাদের ওই এলাকা আমাদের ক্লাবের জোর করে দখল করতে এসছে, আসলে মারা।
ওরা কেস করেছিল এই বন্দুক আর গাঁজা আর বোমার কেস করেছিল, সেইটা জামিন করে আসছিল। ক্লাবের ছেলেরা কেস করেছিল? হ্যাঁ, ওরা এবার আসছিল, আমার ছেলে ওই আমার ছোটো ভাই আর ছোটো ভাইয়ের ছেলে আসছিল, ওরা পথে ধরে ওরা মারধর করে।